হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ভিডিও বানাতে বসেছি আর সেটা কমপ্লিটলি আমার মাকে ডেডিকেট করে। প্রথমেই বলে রাখি, হ্যাপি মাদার্স ডে। তবে বিশেষ দিনকে বিশেষভাবে উদযাপন করতে আমি একদম বিশ্বাসী নই, কেননা আমি বিশ্বাস করি প্রত্যেকটা দিনই মায়ের জন্য। মাকে ছাড়া একটা দিনও সম্ভব নয়। প্রত্যেকটা দিন সম্পূর্ণটাই মায়ের জন্য সম্ভব হয় ভালোভাবে থাকাটা। আগেও তাই ছিল, আজও তাই আছে। আমার জীবনে আমার মাই আমার হিরো। তাই মাকে নিয়ে একটা ছোট্ট গল্প বলতে আজকে মাদার্স ডেতে এই ভিডিওটা বানাচ্ছি। তো মা, কখনো তোমাকে সামনে ডেকে আমি বলিনি এই কথাটা, কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সত্যি আমার জীবনে সেরা নারী তুমি। তোমায় দেখেই আমি সবসময় সব কিছু শিখেছি, সব কিছু করেছি। তুমি আমার ইন্সপিরেশন। কেন জানো? ছোট থেকে তোমাকে অনেক কিছু নিয়ে আমি লড়াই করে আমাদেরকে বড় করে তুলতে দেখেছি। তারপর শুরু হয় তোমার নিজের সাথে তোমার জীবনের লড়াই। সেই লড়াইতে যে শক্তভাবে তুমি সেই সময়টাকে ওভারকাম করেছো, আমাদেরকে মানসিকভাবে শক্ত রেখেছো, এবং তারপরে তুমি সেখান থেকে ফাইট ব্যাক করে ফিরে এসে তোমার নিজের কাজগুলোকে তুমি নিজে করেছো, সেটা সত্যি সবসময় আমাকে ইন্সপায়ার করে। ছোটোবেলা থেকে তো অনেক অনেক সংগ্রাম তোমায় করতে দেখলাম। সব থেকে কঠিন সংগ্রাম শুরু হয় 2015-তে, যখন তোমার কোলন ক্যান্সার 3rd স্টেজ ধরা পড়ে। আমি তো মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, এবং বাড়ির প্রতিটা মানুষই তাই। কিন্তু তুমি কিন্তু সেদিন শক্ত ছিলে। তুমি কিন্তু একবারের জন্য ভেঙে পড়োনি। পরিষ্কার বলেছিলে, আমি ট্রিটমেন্টটা নেব এবং আমি সুস্থ হয়ে যাব। তুমি তাই করলে। ভগবানের কৃপায় তুমি সুন্দরভাবে তোমার ট্রিটমেন্ট হলো, সার্জারি হলো। সার্জারির পরে মারাত্মক ইনফেকশন, সেই ইনফেকশনকেও তুমি পার করলে। তারপরে 8 সাইকেলস অফ কেমো হলো, তুমি সেটাও পার করে এলে। 6 মাসও যায়নি, তার মধ্যেই তুমি আবার নেমে পড়লে সমাজসেবার কাজে। টুকটুক করে তোমার সামর্থ্যে যেইটুকু কুলোতো, তুমি সেইটুকু নিয়েই তুমি কিন্তু কাজে নেমে পড়েছিলে। এইভাবে দিন কাটলো। আবার এলো 2019, তোমার নেক্সট সার্জারি। খুব বড় একটা সার্জারি তোমার হলো, হার্নিয়া রিপেয়ার। সেখানেও আবার ইনফেকশন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট একটা ইনফেকশন, যেটা থেকে রিকভারি করা খুব ডিফিকাল্ট হয়ে উঠছিল। তুমি মনের জোর হারাওনি। আমরা বিধ্বস্ত হয়েছি, সবসময় চিন্তিত হয়েছি, কান্নাকাটি করেছি। তুমি কখনো মনের জোর হারাওনি। তুমি নিশ্চিত ছিলে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে, আবার তোমার কাজগুলো তুমি করবে। তাই করেছো। তুমি অপারেশন থেকে ফিরে এসেছো, এসে কিছুদিনের মধ্যেই তুমি পলিটিক্যাল পার্টিতে অ্যাক্টিভলি জয়েন করলে, সেখানে কাজ করলে। তারপর 2 বছর কাটতে না কাটতেই তুমি আবার অসুস্থ হলে। তোমায় নিয়ে গেলাম আমরা ভেলোরে সিএমসিতে চেক আপ করাতে। সেখানে ডায়াগনোস হলো 2nd ম্যালিগন্যান্সি, ইউটেরাস ক্যান্সার, 1st স্টেজ। সে সময় আমাদের মনে হয়েছিল কি হবে, কি করব। তুমি বললে কিচ্ছু হবে না, তোরা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। 3 মাস ওখানে পড়ে থাকলাম তোমায় নিয়ে। তুমি সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করলে। ডাক্তাররাও তোমাকে বলতো যে তোমার এত প্রবলেমের পরও তুমি কিভাবে এত মিষ্টি মুখে সবাইকে দেখে হাসতে পারো। এটাই ইন্সপিরেশন মাগো। তুমি সেখানে সার্জারি নিয়েছো, সেখানকার থেরাপি হয়েছে, রেডিওথেরাপি হয়েছে। তুমি সব কিছু নিয়ে এসে যখন তুমি আবার আলিপুরদুয়ারে ফিরেছো, আবার তুমি তোমার কাজে লেগে গেছো। তুমি বলো তুমি এই কাজের সাথে থাকো, এই কাজই তোমাকে মানসিক শক্তি যোগায়, তোমাকে সুস্থ রাখতে সাহায্য করে। 2021 কাটলো, 22 কাটলো, 23-এ আবার তোমার সার্জারি হলো। তো গত 8 বছরে প্রায় 4বার তুমি ওটি ঘুরে এসেছো, অপারেশন থিয়েটার ঘুরে এসেছো, আর বড় বড় সার্জারিতে এক একটা। আমার যেটা ভেবেই গায়ে কাটা দেয়, মানুষ অনেকের মুখে অভিজ্ঞতা শুনি, একবার অপারেশন থিয়েটার থেকে ঘুরে আসার পরই সেটা মানুষের মনের মধ্যে একটা ট্রমা থেকে যায়। আমি ভাবি যে 4বার তুমি সেখান থেকে ঘুরে আসার পর
তারপরও তুমি মনের জোরে বাইরে ছুটে বেড়াচ্ছ, অ্যাক্টিভলি তুমি তোমার কাজগুলো করছো, এবং তোমায় দেখে সত্যি প্রতিটা মানুষ ভীষণ ইন্সপায়ার হয়। আজকে মাদার্স ডেতে তোমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, শুধু তোমাকে জানানোর জন্য নয়, আমি আর সবাইকে জানাতে চাই যে মানুষের মানসিক শক্তি থাকলে, ঈশ্বরে বিশ্বাস থাকলে মানুষ সব করতে পারে। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ইজিলি মানুষ বেরিয়ে আসতে পারে, সমস্ত পরিস্থিতি ইজিলি ওভারকাম করতে পারে। মা, তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি। ভালোবাসি শব্দটা খুব ছোট তোমার জন্য। তুমি আমার জগৎ, আমার পৃথিবী। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, আর এইভাবেই সবাইকে ইন্সপায়ার করে যেও। আজকে যখন একটি অনুষ্ঠানে আমাকে একজন বলল মায়ের মতো হও, তোমার মা আমাদের কাছে ভীষণ ইন্সপিরেশন, তো আমার কথাটা ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল। আমি সত্যি মা তোমার মতোই হতে চাই। তুমি খুব ভালো থেকো।